السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারা থেকে ধারাবাহিক পড়তেছি। ইতিমধ্যে আমরা আয়াত নাম্বার 26 পড়েছি। আজকে আয়াত নাম্বার 27 থেকে ইনশাআল্লাহ পড়ব। গত 26 নম্বর আয়াতে আমরা পড়তেছিলাম ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ইমানদাররা এই কোরআনের ব্যাপারে তারা বুঝতে পারে আল্লাহুল হাক্কু, এটা তাদের রবের পক্ষ থেকে সত্য বাণী। আর কাফের মুনাফিকদের অবস্থা কি? ইউদিল্লু বিহি কাসীরান, এই কোরআনের দ্বারাই তারা অনেকেই পথভ্রষ্ট হয়, কোরআন তাদেরকে বিপদগামী করে। ওয়া ইয়াহদি বিহি কাসীরান, এই কোরআনের দ্বারা আবার অনেকেই সঠিক রাস্তায় আসে। আল্লাহ বলে দিচ্ছে কারা বিচ্যুত হয়? ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিকদেরকে এই কোরআন বিপদগামী করে। তো এখন ফাসিক কারা? ফাসিকদের পরিচয় দিচ্ছে الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। ফাসিক কারা? ফাসিক হচ্ছে সেই ব্যক্তিরা আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পরে, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে, মিন বাদি মিসাকিহি, তার সাথে প্রতিশ্রুতি দেওয়ার পরে, ওয়াদা দেওয়ার পরে, ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করে, ওয়া ইয়াকতাউনা, এবং ছিন্ন করে, কেটে ফেলে, মা আমারাল্লাহু বিহি, যে যা আল্লাহ আদেশ করেছেন, আইয়ুসালা, অটুট রাখতে, যেটা আল্লাহ অবিচ্ছিন্ন রাখতে, মিলিয়ে রাখতে আদেশ করেছেন, সেটা তারা কেটে দেয়, বিচ্ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, বদানুবাদে লিপ্ত হয়, ফাসাদ সৃষ্টি করে। আর এই তিনটা গুণ যাদের আছে তারাই ফাসিক, আর তাদেরকে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতেও তারা বিপদগামী পিছন সারির দল, আখিরাতেও তারা অপমানিত, লাঞ্ছিত, কালো চেহারা অধিকারী সেই সকল বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হবে। তো এই আয়াতে যেহেতু পূর্বের আয়াতের ফাসিকিনদের অবস্থা বলতেছে, তার মানে বুঝে গেছি আমরা গত আয়াতের আল ফাসিকিন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল ফাসিকিন যেটা ছিল তার নাত বা সিফাত বর্ণনা হবে। তো পূর্বের আয়াতের ফাসিকিনদের অবস্থা বর্ণনা করতেছে। এক নম্বর অবস্থা হলো আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যা অটুট রাখতে আদেশ করেছেন তা বিচ্ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে। তো আমরা খেয়াল করলে বুঝে যাব এই তিনটা আয়াত বা এই তিনটা বাক্য
পরস্পরের সম্পর্ক কি? মাতুফুন মাতুফুন আলাইহি। এই যে ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, এটা এক নাম্বার বাক্য, এটা হলো মাতুফুন আলাইহি। এরপরে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এটা দুই নাম্বার বাক্য, এটা হলো এই যে পূর্বের মাতুফুন আলাইহির সাথে এক নাম্বার মাতুফ। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এটা তিন নাম্বার বাক্য, এটা হলো দুই নাম্বার মাতুফ। তাহলে এই তিনটা মাতুফ মাতুফ আলাই হয়ে আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা, তাই না? আল্লাযীনা ইসমুল মাউসুল, এই ইসমুল মাউসুলের সিলা হয়ে যাবে এই তিনটা মাতুফ মাতুফ আলাই মিলে, এই তিনটা ইসমুল মাউসুলের সিলা। লাস্ট অংশটা উলাইকা হুমুল খাসিরুন, আরেকটা জুমলাতুন ইসমিয়া। আমরা পুরোটা একসাথে সামারি করে দেখলাম, ভেঙে ভেঙে আয়াতটা বুঝবো না। দেখেন ইনশাআল্লাহ। ইসমুল মাউসুল, তাহলে ইসমুল মাউসুল কাকে চায়? সিরাতুল মৌসুল। সিলাতুল মাউসুল কে চায়। তো ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এই যে ইয়ানকুদুনা ফি'লুন মুদারি'ুন মারফু'ুন আলামাতু রাফ'iহি সুবুতুন নুন, এটা মুদারির একটা মারফু ক্রিয়া, এবং এটার মারফুর আলামতটা হলো শেষে নুন অবশিষ্ট আছে, তাই না? তাহলে জি। তার ফাইল লাগবে, ফাইল কোনটা? এই যে দমির বারিজ, দমির মুত্তাসিল, ওয়াওটা হলো ফাইল। তাহলে আমরা ফাইল পেয়ে গেলাম। আহদাল্লাহি, আহদা মাজদার মুদাফ, আল্লাহ লফজুল জালালা মুদাফুন ইলাইহি, এই মুদাফটা কে যাবে? তারা ভঙ্গ করে, কি ভঙ্গ করে? আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করে, তাহলে এটা মাফউলুন বিহি। এরপরে মিন হারফুল জার, তারপরে মাজরুর লাগবে, এই যে বাদি হরফুল জামান, এটা হলো মাজরুর, মিন হরফুল জারের মাজরুর। আবার বাদিটা হলো মুদাফ, মিসাকি, এটা বাদি এর মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, আবার এটা মুদাফ হয়ে গেছে মিসাকুন। এরপরে যে হি আছে, হি দামির মুত্তাসিল মুদাফুন ইলাইহি, তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে এটা মিন হরফুল জারের মাজরুর। তাহলে এখন জার মাজরুর মিলে এটা মুরাক্কাব জারিয়ুন প্রিপজিশনাল ফ্রেজ, এটা ইয়ানকুদুনা এই ক্রিয়ার সাথে মুতাআল্লিক। তাহলে একসাথে ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া, ভার্বাল সেন্টেন্স। এই জুমলাতুন ফি'লিয়াটা পূর্বের আয়াতে যে ইল্লাল ফাসিকিন, আমাদের মুস্তাসনা মুফাররাগ ছিল না একটা, ইল্লাল ফাসিকিন, ওই ফাসিকিন এর সিফাত। তাহলে ফাসিকিনা আমরা দেখেছি ওইখানে মাফুল বিহির স্থানে আছে, এই জন্য ওটা মানসুব। তো সুতরাং এখানে ইসমুল মাউসুল, এটাও কি হবে? ফি মাহাল্লি নাসবিন। তাহলে এক কথায় পূর্বের আয়াতে ছিল আল ফাসিকিনা, এই পুরা বাক্যটা ইসমুল মাউসুল আল্লাযীনা এর সিলা, আর আল্লাযীনাটা হলো পূর্বের আয়াতের আল ফাসিকিনা এর সিফাত। তো এই তারকিবটা সবাই বুঝে গেছেন এই অংশটা? আলহামদুলিল্লাহ। বাকি এখানে শব্দ আসছে ইয়ানকুদুনা, সহি শব্দ নাকাদা ইয়ানকুদু, নাকাদা ইয়ানকুদু। নাসরা আনসুরু থেকে এক নাম্বার ফর্মে ব্যবহার হয় নাকাদা। নাকাদা মানে ভেঙে ফেলা, কোনো কিছু ভাঙা। নাকাদা ইয়ানকুদু, এখানে শেষে দদ আছে, দদ, এখানে যদি সদ থাকতো নাকাস, ওইটাও নাসরা আনসুরু থেকে ব্যবহার হয়। নাকাসা ইয়ানকুসু নুকসানুন, এই যে হ্রাস পাওয়া, নুকসান হওয়া। আমরা বাংলাতে বলি না লোকসান, মানে ওই যে ক্ষতি হওয়া বা লোকসান হওয়া, ওইটা আরবিতে হয় নাকাস। আর এটা হলো নাকা ব, বদ হইলে অর্থ হলো ভেঙে ফেলা। ভেঙে ফেলা, ভেঙে ফেলার আরেকটা আরবি আমরা জানি মাকসুর, কাসারা। আর এটা নাকাবা, বিশেষ করে কোনো ওয়াদা ভঙ্গ ইত্যাদির ক্ষেত্রে এই শব্দ ব্যবহার হয়। এটা
4 নাম্বার ফর্ম থেকেও কোরআনে আসছে আনকাদা ইউনকিদু ইনকাদুন, আনকাদা ইউনকিদু ইনকাদুন, এটার অর্থ ভেঙে ফেলা, ভাঙা। নাকদুনটা হলো মাজদার। এখানে একটা শব্দ আসছে আহদাল্লাহ, আহিদা, ইয়াহাদু আহদুন, সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হয় আদেশ করা অথবা ওয়াদা করা, এই অর্থেও আছে। সূরা ইয়াসিনের মধ্যে আসছে না, আলাম আহাদ, আমি কি আদেশ করিনি, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমি তোমাদেরকে শয়তানের উপাসনা করো না, এই মর্মে কি আদেশ করিনি। এই যে আহিদা, ইয়া আহাদু আহদুন, সামিয়া ইসমাউ থেকে। আমরা একটা নিয়ম জানি, সাধারণত 1 নাম্বার ফর্মে কোন ক্রিয়ার আইন কালিমা অথবা লাম কালিমা, আইন কালিমা অথবা লাম কালিমা যদি গলার অক্ষর হয়, গলার অক্ষর মানে হামজা হা, আইন হা, গাইন খ, এই 6টা অক্ষর মাখরাজের মধ্যে গলা থেকে উচ্চারণ হয়, তাই না, হলক। এই জন্য এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুন হালকিয়া, কণ্ঠনালীর অক্ষর, গলার অক্ষর। তো আইন কালিমা অথবা লাম কালিমা এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর হইলে সাধারণত ওইটা 99% ক্ষেত্রেই ফাতাহা গ্রুপে হবে, ফাতাহা ইফতাহু গ্রুপে। বাকি আর কিছু ব্যতিক্রম আছে, যেমন এই শব্দটা দেখেন আহিদা, এটা আইন কালিমা, হা আছে না, গলার অক্ষর আছে, তাহলে এটা ফাতাহা গ্রুপে হওয়ার কথা ছিল, কিন্তু এই শব্দটা ফাতাহা গ্রুপে না, এটা কোন গ্রুপে, সামিয়া গ্রুপ। আমরা একটা নোট মনে রাখবো যে সাধারণত যদি আইন কালিমা অথবা লাম কালিমা গলার অক্ষর হয় তাহলে সেটা ফাতাহা ইয়াফতাহু এই গ্রুপে হয়। এই শব্দটা বাবুল মুফাআলা 3 নাম্বার ফর্মেও ব্যবহার হয়েছে, আহাদা ইউআহিদু, মুআহাদাতুন, মুফাআলাতুন, আহাদা ইউআ, মুআহাদাতুন, মুফাআলাতুন, এই ফর্মে। তো আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি, বাদা আমরা জানি, বাদা থেকে কোরআনে কিছু বারব আসছে, যেমন বাউদা ইয়াবউদু বুদুন, দূরে যাওয়া, দূরবর্তী হওয়া, বাঈদুন এখান থেকে এই শব্দটা। আবার বাঈদা ইয়াবআদু, ধ্বংস হওয়া, বঞ্চিত হওয়া, যদি সামিয়া গ্রুপে ব্যবহার হয়। কোরআনে ব্যবহার হয়েছে আলা বু'দান লিমাদিয়ানা কামা বাঈদাত সামুদ, এই যে বাঈদাত সামুদ, যেমন সামুদ জাতি যেভাবে ধ্বংস হয়েছিল, বাঈদাত, এই যে সামিয়া আসমাউ থেকে যদি আসে বাঈদা ইয়াবআদু, তখন হয় ধ্বংস হওয়া। 3 নাম্বার ফর্মে বাআদা ইউবাঈদু মুবাআদাতুন, অর্থ হলো দূরত্ব বাড়িয়ে দেওয়া, বাআদা ইউবাঈদু মুবাআদাতুন, এগুলো ভার্বের ফর্ম থেকে আসছে। বাকি একটা শব্দ আসছে মুবাআদুনা, মুবাআদুনা, খেয়াল করে বলেন তো মুবাআদুনা এটা কয় নাম্বার ফর্মের কি শব্দ, এটা মাফউলুন বিহি, মাশাআল্লাহ, এটা ইসমুল মাফউল বলতে চাচ্ছেন। আর ইসমুল মাফউলের জন্য। বাকি বলেন তো এটা কয় নাম্বার ফর্মে আসছে, এটা 4 নাম্বার 4 গ্রুপ নাম্বার থেকে। থেকে, মাশাআল্লাহ। 4 নাম্বার পড়ে আনহা মুবাআদুন, দূরে রাখা, তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে, মুবাআদুনা, তাহলে এটা ইসমুল মাফউল বাবুল ইফআল 4 নাম্বার ফর্ম। আবআদা ইউবঈদু ইবআদ, কোরআনে ভার্ব হিসাবে 1 নাম্বার এবং 3 নাম্বার ফর্মে আসছে, বাকি 4 নাম্বার ফর্ম থেকে ইসমুল মাফউল আসে। তার মানে বুঝা গেল এই শব্দটা 4 নাম্বার ফর্মেও ব্যবহার হতে পারে। 4 নাম্বার ফর্মে হলে শব্দটা হবে আবআদা ইউবঈদু ইবআদুন, আবআদা ইউবঈদু ইবআদুন, উলাইকা আনহা মুবআদুন।
এখানে একটা শব্দ আছে মিসাকুন। মিসাকুন, এটার রূপ লেটার বলেন তো কি হবে? ওয়াসিকা ওয়াসিকা হবে। ওয়াও সা কফ, তাই না? ওয়াও সা কফ, ওয়াও সাকফ। সাল শব্দ। মিসাক, এখানে যে শব্দটা আছে মিসাক, এটা কোন ধরনের শব্দ? যেমন আমরা বলি না মিফতাহুন, এটা কোন ধরনের শব্দ? ইসমুল মিফতাহুন বাহ। ইসমুল আলাম। ইসমুল ইসমুল আলাম। আলাম। মাশাআল্লাহ, এগুলোকে বলে ইসমুল আলা, নাউন অফ ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র বিশেষ। এই দেখেন এখানে লেখা আছে মিসাকুম ইসমুল আলা, ওয়াদা করার মাধ্যম, যার মাধ্যমে ওয়াদা করা হয়, করা হয়। যার মাধ্যমে ওয়াদা করা হয়। তো এখানে যন্ত্র অর্থটা নাই, ডাইরেক্ট ওয়াদা বা প্রতিশ্রুতি এই অর্থে আসছে। এখানে বলতে পারেন ইসমুল আলাটা মাসদারের অর্থে ব্যবহার করছে, প্রতিশ্রুতি এই অর্থে আসছে মিসাক। তো এটা কোরআনে আসছে 3 নাম্বার ফর্মে, ওয়াসাকা ইউয়াসিকু মিসাকুন মুফাআল। আওসাকা ইউসিকু, কোনো কিছুকে মজবুত ভাবে বাঁধা। মুসিকুন 4 নাম্বার ফর্মে ইসমুল মাফউল। ওয়াসাকুন একটা জামিদ শব্দ আসছে, বাঁধন বা বন্ধন এই অর্থে। উসকা মজবুত, বিল উরওয়াতিল উসকা মজবুত রশি ধারণ করো। ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সবচেয়ে শক্তপোক্ত রশি। তো এখানে আমরা প্রথম অংশটা পেলাম, যেটা হলো আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা হয়ে পূর্বের আয়াতে যে ছিল ইল্লাল ফাসিকিন, আল ফাসিকিনা এর সিফাত। তো এখন এখানে দ্বিতীয় বাক্য, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। এখানে ইয়ানকুদুনা থেকে একটা জুমলাতুল ফেলিয়া পেয়েছি, এখন দ্বিতীয় জুমলাতুল ফেলিয়া, এটা ইয়ানকুদুনা এর সাথে মাতুফ। এই যে ওয়াও হারফুল আতফ, এটা মাতুফ। তাহলে কিভাবে হবে? ইয়াকতাউনা ফাইলুন মুদারিউন মারফু, ওয়াও দামির মুত্তাসিল, দামির বারিজ, ফাইল মা আমারাল্লাহু বিহি, যা আল্লাহ আদেশ করেছেন। তারা ছিন্ন করে, কি ছিন্ন করে? আল্লাহ যা আদেশ করেছেন কেটে ফেলে, তারা কেটে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। মা আমারাল্লাহু বিহি, আল্লাহ যা আদেশ করেছে। তাহলে আপনারা মা আমারাল্লাহু বিহি এ পর্যন্ত সবাই বুঝে গেছেন আমরা? মা ইসমুল মাউসুল, আমারাল্লাহু বিহি এ পর্যন্ত কি হবে? জুমলাতুন ফেলিয়া, মা ইসমুল মাউসুলের সিলা। ফাইল মুতাআল্লিক জুমলা এভাবে ফেলিয়া। মা ইসমুল মাউসুল, আমারাল্লাহু আমারা ফেল, আল্লাহু লফজুল জালালা ফাইল, বিহি যার মাজরুর মিলে আমারা ফেলের সাথে মুতাআল্লিক। মুতাল্লিক। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা মা ইসমুল মাউসুলের সিলা। তো এখানে মা ইসমুল মাউসুলটা মূলত এই যে ইয়াকতাউনা এই ক্রিয়ার মাফউলুন বিহি। এই যে মা ইসমুল মাউসুলটা এই ক্রিয়ার মাফউলুন বিহি। তো আল্লাহ যা আদেশ করেছেন তা ছিন্ন করে, আইয়ুসালা, তো আমরা বলতে পারি তারা ছিন্ন করে যা মিলিয়ে রাখতে বলেছেন। আইয়ুসালা মানে যা মিলাতে হবে, যা অবিচ্ছিন্ন রাখতে হবে, সেটাকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে। তো মিলিয়ে রাখার বিষয়কে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে, অথবা আল্লাহ যা আদেশ করেছেন তা ছিন্ন বিচ্ছিন্ন করে। তাহলে আল্লাহ যা আদেশ করেছেন অথবা যা মিলিয়ে রাখতে হবে, দুইটা একই জিনিস না? জি। মানে এখানে আত্মীয়তার বন্ধন বা আল্লাহর বিধান ইত্যাদি এগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যা মিলিয়ে রাখতে বলেছেন সেটা বলি, অথবা আল্লাহ যা আদেশ করেছেন, একই জিনিস না? জি। তো সুতরাং এই জন্য দেখেন আইয়ুসালা আন হরফুন মাসদারিয়া, ইউসালা
ফাইলুন মাবনিয়ুন লিল মাজহুল মুদারি, এখানে হুয়া দামির মুত্তাসিল নায়েবুল ফাইল, তাহলে ফেল নায়েবুল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, আনের সাথে মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়ালটা এখানে এই যে মা ইসমুল মাউসুল যেটা মাফউলুন বিহি ছিল তার বাদল। مصدر مؤول. তাহলে আন ইউসালা ওই মাসদার মুআওয়ালটা মা ইসমুল মাউসুলের বাদল। তাহলে একসাথে আমরা বলতে পারি মা ইসমুল মাউসুল মুবদাল মিনহু, আন ইউসালা মাসদার মুআওয়াল বাদল। তাহলে বাদাল মুবদাল মিলে এই যে ইয়াকতাউনা এই ক্রিয়ার মাফউল বিহি। এখন বুঝা গেছে? জি উস্তাদ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমরা মা আমারাল্লাহু বিহি এটাকে মাফউলুন বিহি আউয়াল, আন ইউসালা মাফউলুন বিহি সানি, এরকম বলতে পারবো? এটা তো একটা মাসদার উস্তাদ জি। মাসদার ইসিম তো মাফউলুন বিহি হওয়ার যোগ্যতা থাকলে বলতে পারতাম, কিন্তু আসলে জি, আমরা জানি যে কিছু ক্রিয়া একটা মাফউল নেই, কিছু ক্রিয়া দুইটা মাফউল নেই, কিছু ক্রিয়া তিনটা মাফউল নেই, তাই দুটো না? মাফুল। যে লাজিম মুতাআদ্দি জি আলাদা আমরা পড়েছি। তো এই যে বিচ্ছিন্ন করা এই ক্রিয়াটা কি দুইটা মাফউল নিতে পারে? জি না, এটা একটা মাফুল নেবে। বিচ্ছিন্ন করা, আমি বললাম খালেদ বিচ্ছিন্ন করেছে, তাহলে কি বিচ্ছিন্ন করেছে? একটা প্রশ্ন হয় কাকে বিচ্ছিন্ন করেছে? কোনো ব্যক্তিকে বিচ্ছিন্ন করা যায় না, তাই না? কোনো সম্পর্ক, বস্তু ইত্যাদি বিচ্ছিন্ন, এই জন্য আহ, উস্তাদ, এখানে আই ইউসলাকে আমারা বার্বের জন্য মাফুল বলা যায়? আমারা বলবে না, মাফুলুন তাহলে বিহি। তো অর্থ ঠিক থাকবে না। বাক্যটার অর্থ কি? আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করতে, এটার না অর্থ হচ্ছে যুক্ত করতে। আল্লাহ আদেশ করেছেন মিলিয়ে রাখতে। যুক্ত করতে। আল্লাহ কি আদেশ করেছেন? যুক্ত করতে, না এভাবে হয় না? এই যে আল্লাহ আদেশ করেছেন মা যা, তো এখানে আসলে মাটাই এই মাফুলুল বিহির স্থানে আছে। আমারা ক্রিয়াতে একটা মাফুল নেই, তাই না? জি মূলত এই আমার আর মাফুলের স্থানেই আছে। যেহেতু আমার আর মাফুলের স্থানে আছে, তো এই জন্য আর এটাকে মাফুলের স্থানে নিতে পারবে না, বা এটা মাফুল বলা যাবে। তো এটা যে মা যা বুঝাচ্ছে আর নিউসালা একই জিনিস বুঝাচ্ছে, অর্থাৎ তারা বিচ্ছিন্ন আচ্ছা আচ্ছা। করে যা মিলিয়ে রাখতে বলা হয়েছে বা যা আল্লাহ আদেশ করেছেন। তা আল্লাহ আদেশ করছেন কি এই যে আত্মীয়তার সম্পর্ক মিলিয়ে রাখতে, তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বা আল্লাহর আদেশ ছিন্ন করা একই বিষয়। জি জি। সম্পর্ক হলো বাদাল মুবতাল। ويقطعون ما أمر الله به أن يوصل, তাহলে এখানে বাদাল মুবদাল মিলে ইয়াকতাউনা এই ক্রিয়া এর মাফউলুন বিহি, তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি জুমলাতুন ফেলিয়া। তো এখানে এই জুমলাতুন ফেলিয়াটা এই যে পূর্বে যে আমরা আল্লাযীনা ইয়ানকুদুনা পড়ে আসলাম বাক্যটা, ওই বাক্যের মাতুফ। তাহলে এখানে একটা মাতুফ পেলাম, আর একটা মাতুফ সামনে আসতেছে। তো আমরা দেখি আর ইউসালা এটাকে তারকিবে এখানে কিভাবে করছে। মা আমারাল্লাহু বিহি ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি, ফি মাহাল্লি জারিন মুতাল্লিক আন ইউসালা মাসদার মুআওয়াল ফাইলুন মুদারিউন ضمير هو جملة صلة الموصول في تأويل مصدر في দুই রকম হতে পারে। في محل نصب بدل من ما في محل جر بدل من الحاء, অর্থাৎ এই যে আমার আল্লাহু বিহি, বিহির মধ্যে যে দমির আছে সেই দমির থেকেও বাদাল বলা যাবে,
অথবা ডাইরেক্ট মা থেকেও বদল বলা যায়। তো এখানে বিহির মধ্যে যে হাটা আছে, এই হাটা কাকে বোঝাচ্ছে? আসলে মাকেই বোঝাচ্ছে, তাই না? মাকে বোঝাচ্ছে। মা ইসমুল মৌসুলের এটা জি ইসমুল মৌসুলের জন্য সিলার মধ্যে একটা দমির থাকতে হয় না? সেই জাহিদ। জি সুতরাং মা থেকে বদল বলি অথবা এই দামির থেকে বদল বলি, একই জিনিস। তার নিউজ হলা এটাকে আমরা বাদাল বলবো। এই বাদালটা মা থেকে বলতে পারি, চাইলে আমরা এই বিহি এর মধ্যে যে দামির মুত্তাসিল মাজরুর আছে এটা থেকেও বলতে পারি। বলতে পারেন। তাহলে মুবতাল মিনহু আমরা মা অথবা হি দুইটার যে কোনো একটাকে বলতে হ্যাঁ, পারি। মুবদাল মিনহুটা এখানে মা ইসমুল মাউসুলটা হতে পারে, আবার বিহির মধ্যে হি যে দামির মুত্তাসিল আছে এটাও হতে পারবে। বলতে পারি। যে কোনো একটাকে আমরা মুবদাল মিনহু। তাহলে আমরা এই বাক্যটা পেলাম মাতুফ। এই বাক্যের মধ্যে কয়েকটা শব্দ আসছে। এখানে আছে কাতাআ ইয়াকতাউ, এই দেখেন গলার অক্ষর কাতাআ ইয়াকতাউ রূপে হয়ে গেল। কাত্তাআ ইউকাত্তিউ, একেবারে খান খান করে কাটা, ছিন্ন বিচ্ছিন্ন করে কাটা, টুকরা টুকরা করে কাটা, 2 নম্বর ফর্ম। তাকাত্তাআ, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাহলে 5 নম্বর ফর্মে গেলে শব্দটা লাজিম হয়ে যায়। এই যে কিতাউন, কিতউন, কাতিআতুন, এই সবগুলো শব্দ ব্যবহার হয়েছে এখান থেকে। জামিদ দুইটা, কাতিআতুন ইসমুল মাফউল, মাকতুউন আসছে ইসমুল মাফউল, মাকতুআতুন মুয়ান্নাস রূপটাও ব্যবহার করেছে। আমারা, এই শব্দটা 1 নম্বর ফর্মে আসছে, আবার 8 নম্বর ফর্মেও আসছে। তামারা, ইকতামারা অর্থ হলো পরিকল্পনা করা। ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, নিশ্চয়ই সভাসদরা আপনাকে হত্যা করার পরামর্শ করতেছে, পরিকল্পনা করতেছে। তো ইকতামারা এটা 8 নম্বর ফর্ম, বাবুল ইফতিআল। উস্তাদ জি, তাহলে ইন্তিমারুন শব্দের অর্থ হলো ষড়যন্ত্র। হ্যাঁ, ষড়যন্ত্র, হ্যাঁ ষড়যন্ত্র করবে, ইত্তিমার, ইন্তিমারুন শব্দের অর্থ ষড়যন্ত্র। রাইট। আমারা, ইতামারা, অনেকগুলো শব্দ ব্যবহার হয়েছে। এরপরে আসছি ইউসালা, তো মুদারি মাজহুল একটা রূপ। ওয়াসালা ইয়াসিলু, এই যে ইয়াসিলুটা মূলত কি ছিল? ইয়াউসিলু, ইয়াউসিলু, ইয়াউসিলু। মিসাল শব্দ থেকে ওয়াও বিলুপ্ত হলো, এখান থেকে ওয়াও বিলুপ্ত হলো। ইয়াসিলু, ইয়াউসিলু, এখান থেকে ইয়াসিলু, কিন্তু প্যাসিভের মধ্যে ওয়াও পড়বে না, হয়ে গেছে ইউসাল, ইউসাল প্যাসিভ। এটা 2 নম্বর ফর্ম হলো ওয়াসসালা ইউওয়াসসিলু, ওয়াসসালা ইউওয়াসসিলু, ওয়াসিলাতুন, ওয়াসিলাতুন। সর্বশেষ আরেকটা বাক্য আছে ওয়াইফসিদুনা ফিল আরদ, সহজ। ইউফসিদুনা ফিল ফাইল, ফিল আরদি মুতাআল্লিক, ফিল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফিলিয়া। এটা ইয়াকতাউনা এর আরেকটা মাতুফ, পূর্বে যে ইয়াকতাউনা আছে তার আরেকটা মাতুফ। তাহলে মাতুফুন আলাই, তার 2টা মাতুফ আছে, মিলে পুরো বাক্যটা পূর্ণ হলো। এবার এই 27 নম্বর বাক্যের লাস্ট অংশ হলো উলাইকা হুমুল খাসিরুন। উলাইকা মুবতাদা, আল খাসিরুনা খবর, মুবতাদা খবর। অথবা আমরা চাইলে বলবো উলাইকা মুবতাদা, হুম মুবতাদা, আল খাসিরুনা খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়ে এখন উলাইকা মুবতাদা। দুইভাবেই তারকিব করা যায়। তো যদি আমরা বলি উলাইকা মুবতাদা, আল খাসিরুনা খবর, তাহলে মাঝখানে তখন দমিরটাকে বলবো দমির দমিরুল ফাসলি। ফাসলি, দমিরুল ফাসলি। একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দমিরুল ফাসলি, দমিরুল ফসল কাকে বলে? যে নাকি দুইটা মুবতাদা এবং খবর দুইটাই যদি মারেফা অবস্থা থাকে তখন সেখানে
মাসুব সিফাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সে আসে সংশোধন করার জন্য। মাশাআল্লাহ, আহসানতি, সুন্দর হয়েছে। মানে মুবতাদা খবর দুইটাই যখন মারেফা হয়ে যায়, তখন মুবতাদা খবর নাকি মাউসুফ সিফাত এর মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তখন জি, মাঝখানে একটা দমির এসে এই কনফিউশন দূর করে দেয় যে এটা মাউসুফ দূর সিফাত করে নয়, বরং এটা হচ্ছে মুবতাদা খবর। দেয়। দমিরুল ফসল। আরো দমিটা হতে হবে মুক্তাদার, মুক্তাদার যেই অবস্থা থাকবে, না যেই রাইট। নাম্বারে থাকবে, নাম্বার যে নাম্বারে থাকবে দমিরুল ফাসলিটাও সেই নাম্বার হবে। জেন্ডার নাম্বার দুইটাই আর কি মুক্তাদার সাথে মিল থাকে। জেন্ডার নাম্বার দুইটাই দমিরুল ফাসলির সাথে মুক্তাদার সাথে মিল থাকতে হবে। জেন্ডার নাম্বার দমিরুল ফাসলের সাথে মিল থাকে। উলাইকা হুমুল খাসিরুন। এখানে খাসিরুনা অনেকগুলো রূপ ব্যবহার হয়েছে। খাসিরা, ইয়াখসারু, খুসরুন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা পড়ি না সূরাতুল আসর? জি, ক্ষতিগ্রস্ত হওয়া। আখসারা ইউখসিরু ইখসারু, বাবুল ইফআল, কারণ ক্ষতি করা, হ্রাস করা, কম দেওয়া। সূরা মুতাফফিফিনের মধ্যে আসছে। আখসারু ইসমু তাবদীল রূপ। খাসারুন মাজদার। খুসরুন, খুসরানুন, খাসিরুন, খাসিরুনা, তাখসিরুন, মুখসিরুন, মুখসিরুনা। এই অনেকগুলো রূপ ব্যবহার হয়েছে। তার মানে মেইনলি ক্রিয়াটা ব্যবহার হয় 1 নাম্বার এবং 4 নাম্বার ফর্ম। এই যে ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন ওয়া লা ইয়াজিদু الظالمين إلا خسارا ذلك هو الخسران المبين خسران المبين স্পষ্ট ব্যর্থতা, স্পষ্ট ক্ষতিগ্রস্ততা। ذلك هو الخسران المبين। সামনে আমাদের আয়াত নাম্বার 28 থেকে আসতেছে, বা তাদাব্বুরের অংশের মধ্যে ছোট্ট করে আগের আয়াতের সাথে আমাদের কিছু বিষয় ছিল। দেখেন এখানে আল আমালু বিল আয়াত, আয়াতের আমল। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। এই আয়াতের মধ্যে আমাদের আমলের একটা পয়েন্ট আসছে। আল্লাহ তাআলা বলতেছে উকতুব সালাসা সিফাতিন তাতামান্নাহা ওয়া ক্বাদ যাকারাহাল কুরআনু ফিল জান্নাত। আমরা সবাই মিলে অর্থটা উদ্ধার করার চেষ্টা করি, বলেন উকতুব সালাসা সিফাতিন মানে অথবা উক্তুব, লিখো তুমি লিখো সালাসা সিফাতুন, তিনটি গুণ। গুণ। মাশাআল্লাহ, হুম, তুমি তিনটি সিফাত, তিনটি হ্যাঁ, গুণ লিখো। তাতামান্নাহা, যা তুমি তামান্না করো। বা তামান্না আশা মানে করো বা আশা করো, আশা করো। আকাঙ্ক্ষা করো। আকাঙ্ক্ষা করো, জি। হ্যাঁ, তো তিনটা সিফাত, এমন তিনটা সিফাত তাতামান্নাহা, যেগুলো তুমি আশা করো, আকাঙ্ক্ষা করো। ওয়াকাদ যাকারাহাল কুরআনু ফিল জান্নাহ, এবং কোরআন জান্নাতের ব্যাপারে যেগুলো আলোচনা করেছে, অর্থাৎ জান্নাতের যেসব নিয়ামতের কথা কোরআনে আছে এবং যেগুলো তুমি তামান্না করো, এরকম তিনটা সিফাত নোট করো, লিখো। তো এখানে কয়টা আছে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। মুমিনদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য আছে জান্নাত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। তাদেরকে আগে দেওয়া হয়েছে এরকম ফলমূল দেওয়া হবে। তার মানে এই জান্নাতের নিয়ামত সমৃদ্ধ ফলমূল, রিজিক, খাবার। 3 নাম্বার ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে থাকবে চরিত্রের দিক থেকে পবিত্র, কথার দিক থেকে পবিত্র, হ্যাঁ, যাবতীয় গুণাবলী, দোষ ত্রুটি থেকে পবিত্র এরকম সঙ্গীগণ সেখানে জান্নাতে থাকে।
জান্নাতে থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার, তলদেশ দিয়ে প্রবাহিত অনেক নদী। জান্নাতে থাকবে লাহুম ফিহা মা ইয়াদউন, যা চাইবে তাই। জান্নাতে যা চাইবে তাই। যা চাইবে তাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তোমাদের জন্য থাকবে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা চাইবে। দুনিয়াতে হয়তো আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা ইত্যাদি থাকে, কতগুলো পূরণ হয়, অনেকগুলো অপূরণীয় থেকে যায়। আশা এমন একটা শব্দ, মাত্র 2 অক্ষরের শব্দ, আশা আকাঙ্ক্ষা, কিন্তু এটার ব্যাপ্তি অনেক বিরাট। হাদিসে পাকে আসছে নবীজি আলাইহিস সালাম একবার মাটিতে একটা দাগ দিলেন, এভাবে চতুর্ভুজ করে স্কয়ার করে একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে মাঝখান থেকে আরেকটা দাগ টান, দাগ টেনে একেবারে চারপাশের রেখা পার হয়ে সামনে চলে গেছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জানো এই দাগগুলো কি বুঝাচ্ছে? সাহাবায়ে কেরাম বরাবরের মতো উত্তর দিচ্ছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন, বুখারী মুসলিমের হাদিস, এই যে চারপাশে দাগগুলো দেখতেছো, এগুলো হলো আমাদের হায়াত। আমাদের হায়াতটা লিমিটেড, একটা সীমাবদ্ধ সীমা আছে, নির্ধারিত সীমার মধ্যে। আর মাঝখানের যে দাগটা চারপাশের রেখা পার করে সামনে চলে গেছে, এটা হলো আমাদের ড্রিমস, আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা, দুনিয়াতে আমরা যা পেতে চাই সেগুলো। অর্থাৎ এগুলো কখনোই আমাদের এই হায়াতের লিমিটেশনের মধ্যে শেষ হবে না। আমাদের হায়াতের চাইতেও আশা আকাঙ্ক্ষা ব্যক্তি অনেক বড়। তো সেই জন্য দুনিয়াতে আমরা, বুদ্ধিমানের কাজ হবে সেটাই, যেহেতু দুনিয়াতে পূরণীয় না, সবগুলো আমরা চাইলেও পূরণ করতে পারবো না, সেই জন্য আখিরাতের জন্য জমা করা, আখিরাতের জন্য ভালো আমল করা, কারণ সেখানে কোনো কিছু অপূরণীয় থাকবে না। মা তাশতাহি আনফুসুকুম, যা চাও, তোমাদের অন্তর যা চাইবে সেখানে মুহূর্তের মধ্যেই উপস্থিত করা হবে। সেই জন্য জান্নাত বেশি বেশি চাওয়া চাই। একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, জাহান্নাম থেকে আশ্রয় চাই, পানা চাই। সবসময় দোয়ার মধ্যে এই অংশটা অতিরিক্ত বলবেন সবসময়, সালাতের সাজদা, রুকুতে, তাশাহুদের পরে, এবং ব্যক্তিগত একাকী যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, এই কথাটা থাকাই চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। আচ্ছা, যদি এটা পরে আরেকটা শব্দ যুক্ত করা হয় বিগৈরি হিসাব, হ্যাঁ, এনি প্রবলেম? হ্যাঁ, ভালো বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস বিগৈরি হিসাব ওয়া আউযু বিকা মিনান নার। হ্যাঁ, আরো ভালো। আরবিতেও বলা দরকার নেই, আপনার মন মতো বাংলাতে বলেন, অসুবিধা নেই, ইংলিশে বলি, অসুবিধা নেই, যেভাবে পারি বলা যায়। তাকে আরবিতে এভাবে বলে নিলে সুন্দর। আর হাদিসে এবং কোরআনে যে দোয়াগুলো শেখানো হয়েছে, এগুলো বেশি বেশি পড়া চাই। জান্নাতের ব্যাপারে এই একটা আমল আসছে। পরে দেখেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, এই আয়াতের মধ্যে একটা আমল আসছে, তাযাক্কার আহদান কাতাতাহু আলা নাফসিকা ওয়া আখারতাল ওয়াফা'a বিহি ওয়া বাদির বিযালিকা। অর্থ করবেন আপনারাই, আমি আবার একটু পড়ে দিচ্ছি। তাযাক্কার আহদান মানে, তাযাক্কার মানে রিমেম্বার, স্মরণ করো। আহদান মানে একটা প্রতিশ্রুতির কথা, একটা ওয়াদার কথা। কাতাতাহু আলা নাফসিকা, যেটা নিজের উপরে তুমি করেছিলে এবং সেটা ভঙ্গ করেছো। তুমি তোমার নিজের উপরে করে ভঙ্গ করেছো। একটা প্রতিশ্রুতির কথা স্মরণ করো যেটা তুমি নিজে ভঙ্গ করেছো। তাযাক্কার আহদান কাতাতাহু আলা নাফসিকা, নিজে যেটা ভঙ্গ করেছো, সেটা কোনো আমলের ব্যাপারে হোক, কোনো খারাপ অভ্যাস পরিত্যাগের ব্যাপারে হোক,
হ্যাঁ, কারোর সাথে দেয়া ওয়াদা হোক, আমরা ইচ্ছায় অনিচ্ছায় কত রকম ওয়াদা ভঙ্গ করি না? তো স্মরণ করতে বলতেছে ওয়াখারতাল ওয়াফা আবিহি। আখারতা মানে তুমি বিলম্ব করেছো, আল ওয়াফা আবিহি, যে ওয়াদা পূর্ণ করতে। তারা আমাদের নিকট অতীতের বা দূর ভবিষ্যতের যে ওয়াদা আমরা ভঙ্গ করেছি সে ওয়াদা পূরণ করা চাই। ওয়াখারতাল ওয়াফা ওয়াবাদির বিদায়, বাদার ওই বাদির মানে দ্রুত আদায় করা। তো বলতেছে সেই ওয়াদার কথা স্মরণ করে সেটা দ্রুত পূর্ণ করো। কারণ ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের কাজ না, জান্নাতি সিফাত না। ওয়াদা ভঙ্গ করা হচ্ছে ফাসিকদের কাজ, মুনাফিকদের কাজ, কাফিরদের কাজ, জাহান্নামী আমল, জাহান্নামে যাওয়া এবং জাহান্নামের দিকে অগ্রসর হওয়ার আমল। তো সুতরাং এটা পরিত্যাজ্য। এই জন্য বলতেছে তাযাক্কার আহদান কাতাতাহু আলা নাফসিকা ওয়া আখারতাল ওয়াফা'a বিহি। একটা ওয়াদার কথা স্মরণ করো যেটা তুমি ভঙ্গ করেছো, যেটা পূরণ করতে বিলম্ব করেছো। ওয়াবাদির বিধান, সেটা দ্রুত পূর্ণ করো। আমরা জানি মুনাফিকদের আলামত কয়টা? বুখারী মুসলিমের হাদিসে আসছে, বলেন তো কয়টা? এক হাদিসে আসছে তিনটা, আর এক হাদিসে আসছে চারটা। তাহলে আমরা চারটা তিনটা। এক নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা, মানে মিথ্যা মিথ্যা কথা বলে। বলে মিথ্যা বলে। ইদা হাদ্দাসা কথা বলে মিথ্যে বলে। কথা বলে, কাযাবা মিথ্যা কথা বলে। তাহলে এক নাম্বার আলামত হলো মিথ্যা বলা। দুই নাম্বার ওয়া ইদা ওয়াআদা আখলাফা, মানে ওয়াদা করলে খিলাফ করে। কথা করলে ভঙ্গ করে। ওয়াদা বরখেলাপ করে, ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার ওয়া ইদা তুমিনা খানা, মানে ওয়া ইদা তুমিনা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, খানা আমানত খেয়ানত করে, আমানতটা খেয়ানত করে। আমানতের খেয়ানত করে। এই তিনটা প্রসিদ্ধ, বুখারী মুসলিম সব হাদিসে আসছে। বাকি বুখারীর আরেকটা হাদিসে আছে ওয়া ইদা ফাজারা, না ওয়া ইদা খাসামা ফাজারা, ওয়া ইদা খাসামা ফাজারা। যদি ঝগড়ায় লিপ্ত হয় বা তর্ক বিতর্ক হয় তখন সেখানে অশ্লীল গালিগালাজ করে। ঝগড়া বিবাদের সময় অশ্লীল গালিগালাজ করে। এই চারটা আলামাতুল মুনাফিক। কয়টা? চারটা। চারটা। বলেন আরবিটা বলেন। ইযা হাদ্দাসা কাযাবা। যা হাদ্দাসা তাজারা। হ্যাঁ, কাজাবা কাজাবা ইযা হাদ্দাসা কাযাবা। কাজাবা মিথ্যা বলে। যখন কথা বলে মিথ্যা বলে। ও ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যা বলে। কাযাবা না, কাযাবা। কাজাবা কাযাবা। কাযাবা ইয়াকযিবু, ধরাবো দেখে। হ্যাঁ, ইযা হাদ্দাসা কাযাবা। দুই নাম্বার ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা। আরবিটা মুখস্থ করেন। ওয়া ইযা ওয়াআদা আখলাফা। তিন নাম্বার ওয়া ইযা তুমিনা, ওয়া ইযা তুমিনা খানা। আমানত রাখা হলে খেয়ানত করে, আমানতে খেয়ানত করে। ওয়া ইযা তুমিনা খানা। আর চার নাম্বার হলো ওয়া ইযা খাসামা ফাজারা। বিতর্কে লিপ্ত হলে গালিগালাজ করে, ঝগড়া করে, আহ অশ্লীল কথা বলে। এই চারটা হলো আলামাতুল মুনাফিক। এই চারটা শিখার দ্বারা উদ্দেশ্য কি? মুনাফিকের লক্ষণ। আমরা এগুলো থেকে বাঁচবো, তাদেরকেও দাওয়াত করলে সেখান থেকে তাদেরকে বিরত রাখবো। ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা, ওয়া ইযা খাসামা ফাজারা। এই চারটা আমি একটু মুছে দিলে আরবিটা কে বলতে পারবে? চারটা আরবি চারটা বলেন দেখি একজন, মাশাআল্লাহ।
এক নাম্বার إذا إذا حدث কাজাবা কাজা কাযাবা কাযাবা। إذا حدث এটা كذب হাদ্দাসা কাযাবা। وإذا দুই وعد নাম্বারটা আরেকজন বলেন। وإذا وعد আখলাফা না, ওয়াদা أخلف أخلف হ্যাঁ, 3 নাম্বারটা ওয়াইদা তুমিনা তুমিনু খ খানা خان খানা خان খনা খনা وإذا ওয়াইদা خان না খান। خان 4 নাম্বার وإذا وإذا কঠিন خصم উস্তাদ এই দুটো শব্দ فجر পারি মাশাআল্লাহ। ওয়াইদা ফাজার ফাজার আচ্ছা, 4টা খজার নাম সবার একটু আয়ত্ত হয়ে যাও। وإذا خصم فجر হ্যাঁ, ইদা فجر হাদ্দাসা وإذا কাযাবা। خصم হাদিসে এই শব্দই فجر আছে, শুধু শুরুতে একটা অংশ বৃদ্ধি আছে, আলামাতুল মুনাফিকি সালাসুন, এই শব্দে আছে। ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা, ওয়া ইদা খাসামা ফাজারা। তো এই সময় আমরা অনিচ্ছা সত্ত্বেই আমাদের থেকে অসত্য কথা হয়ে যায়। ছোট ওয়াদার হাদিসে বাক্যে আসছে যে ছোট বাচ্চাদেরকে আমরা ওয়াদা করি না যে এটা করো, এটা এনে দিব, ওটা এনে দিব, এরকম করতেও হাদিসে নিষেধ করা হয়েছে, যেন ওয়াদার বরখেলাপ না হয়। ছোট বাচ্চাদেরকেও এভাবে বলতে নিষেধ করা হয়েছে। ওয়াদা বা প্রতিশ্রুতি পূর্ণ করা এটা ঈমানের অনেক বড় ভূষণ, মুমিনদের অনেক বড় অলংকার। এটা এটাকে সবসময় সতর্ক থাকা চাই। তাহলে আমরা এখানে ছিলাম, তাদাক্কার আহদান কাতাতাহু আলা নাফসিকা ওয়া আখারতাল ওয়াফা'a বিহি ওয়া বাদির বিযালিকা আল্লাযীনা ইয়াতবাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসিলু। দেখেন এখানে বলতেছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এই যে একটা আমল বলতেছে, কুমিল ইয়াউমা বিজিয়ারাতি বা'দি আরহামিকা। কামা ইয়াকুমু অর্থ তো শাব্দিক অর্থ দাঁড়ানো, তাই না? আরেকটা অর্থ বলছিলাম, কামা শব্দটা হারফুল জার সহ যখন ব্যবহার হয়, বি হারফুল জার সহ, তখন এটার অর্থ হয় কাজ বাস্তবায়ন করা। যেমন আমি বললাম কুনতু বিল আকলি, অর্থ কি আমি খেয়েছি, আকালতু। এরকম এই যে কুমিল ইয়াউমা আজকেই বিজিয়ারাতি বা'দি আরহামিকা, আরহাম মানে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় কারোর সাথে সাক্ষাৎ করুন। অর্থাৎ তাদের সাথে সাক্ষাতের মাধ্যমে হোক, ফোনে যোগাযোগের মাধ্যমে হোক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা চাই। এই ব্যাপারে আমাদের অনেক ঘাটতি, মাফ করো। সামর্থ্যবান যারা আমরা আছি, আমরা দান খয়রাত করতে, গরিবদের মাঝে দান খয়রাত করতে পারি, বাহিরে সব করতে পারি, কিন্তু নিজের আত্মীয় স্বজনের মধ্যে দান খয়রাত বলেন, তাদের খোঁজ খবর বলেন, এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। খুব কম ফ্যামিলি পাওয়া যাবে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো, চাচার সাথে সম্পর্ক ভালো, বোনের সাথে, বোন জামাইয়ের সাথে সম্পর্ক ভালো, একেবারে হাতে গোনা যাবে এরকম ফ্যামিলি। জন্য আত্মীয়তার সম্পর্ক অনেক বড় বিষয়। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে রিজিক বৃদ্ধি পায়। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকা দেন। আত্মীয়তার সম্পর্ক নামাজের সময় হয়ে গেছে। ঠিক আছে, আমরা শেষ করে দিব। এরপরে বলতেছে ওয়াইরসালি হাদিয়াতিন লাহুম, এবং তাদের জন্য আজকে হাদিয়া পাঠানোর ব্যবস্থা করুন। আওয়াল ইত্তিসালি ওয়াস সুআলি আনহুম, এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করুন। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ আমাদেরকে আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইত্যাদির ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন।
آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين গত ক্লাসের ভিডিওটা দিয়েছি আমি একসাথে দুইটাই দিয়ে দেবো ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ক্লাস নোটগুলো দিয়ে দিব আগামীকালকে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته